তো এরপরে যে জিনিসটা আসে সেটা হলো হাউ টু ক্রিয়েট এ মার্কেটিং প্ল্যান। সো আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে একটা কোম্পানিতে আছেন, বা আপনি নিজেই কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্টে কাজ করতেছেন। তো সেই জন্য তো আপনার একটা প্রপার একটা মার্কেটিং প্ল্যান দরকার হচ্ছে, ঠিক আছে? তো সেই প্রপার একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান কিভাবে বানাতে হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এটার ৩টা স্টেজ আছে এই জিনিসটা বানানোর। সেটা হলো বিফোর, ডিউরিং আর আফটার। তো একটা টোটাল প্রোডাক্ট বা টোটাল সার্ভিস লঞ্চের আগে কি করা দরকার আছে, এবং লঞ্চের সময় মানে ডিউরিং এ কি করার দরকার আছে, আর সব হয়ে গেছে তারপরে কি করার দরকার আছে, ঠিক আছে? এই ৩টে জিনিস হচ্ছে বিফোর, ডিউরিং এবং আফটার। আপনাকে একটা যে কোনো মার্কেটিং প্ল্যান সাজানোর জন্য এগুলো জানার দরকার আছে যে কিভাবে কি করবেন। তো সবার প্রথমে আসে বিফোর। সবার প্রথমে আপনার জানতে হবে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিস সার্ভিস প্রমোটের জন্য একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যান সেট করার জন্য যে আপনার টার্গেট মার্কেট কার, ঠিক আছে? যে আপনি কাদের কাছে এক্স্যাক্টলি পৌঁছাতে চান। যেমন আমি রিয়েলমি 6i এর কথাই যদি বলি, যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, তো রিয়েলমি 6i এর কিন্তু টার্গেট মার্কেট কারা? রিয়েলমি 6i এর টার্গেট মার্কেট সম্পর্কে যদি আমরা বলি, ওরা কিন্তু বেসিক্যালি টার্গেট করতেছে ইয়াং জেনারেশন, যারা সাধারণত অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বা ছবি টবি তোলে, ঠিক আছে? তাদের মনে হয় ফ্রন্ট ক্যামেরার মনে হয় 48 মেগাপিক্সেল বা এরকম কিছু, এটা এখন মনে করতেছে না। খুব ভালো সেলফি ক্যামেরা, বা পেছনের ক্যামেরাটাও খুব ভালো। আর ওদের প্রাইসটাও মোটামুটি আপনার হচ্ছে একটা রিজনেবল প্রাইস, মনে হয় 15-16 হাজার টাকা এরকম দাম। সো কথা হচ্ছে যে ওই যে ক্যামেরা দিচ্ছে সেই ক্যামেরার তুলনায় বেশ প্রাইসটা রিজনেবল। তো কথা হলো যে ওদের টার্গেট কাস্টমারটা কিন্তু হচ্ছে আপনার ইয়াং জেনারেশন যারা। টার্গেট কাস্টমার ইয়াং জেনারেশন হওয়ার কারণে আপনার যাই হোক, টার্গেট কাস্টমারটা ইয়াং জেনারেশন হওয়ার কারণে আপনার ওরা কিন্তু আহ, আচ্ছা, টার্গেট কাস্টমার ইয়াং জেনারেশন হওয়ার কারণে ওরা কিন্তু আপনার ওই সোশ্যাল মিডিয়াতে যারা অনেক বেশি ফলোয়ার আছে বা অ্যাক্টিভ, তাদের কাছে রিচ করতে, ঠিক আছে? এবং তাদের কাছে রিচ করার কারণে আহ, তারা যখন তাদের প্রোডাক্টটা নিয়ে পোস্ট করতেছে, তারা কিন্তু তাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারতেছে। তো সবার আগে আপনার কোম্পানির বা আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসের টার্গেট কাস্টমার সম্পর্কে বা টার্গেট মার্কেট সম্পর্কে আপনার জানতে হবে যে এক্স্যাক্টলি আমি কাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, আর আপনার মেসেজটা কি আপনার টার্গেট মার্কেটের জন্য। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা, আপনার মেসেজটা কি আপনার টার্গেট মার্কেটের জন্য। তো বিষয় হচ্ছে যে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের বিভিন্ন দিক থাকতে পারে, বাট আপনার প্রপার বা ক্লিয়ার একটা মেসেজ কিন্তু থাকতে হবে, ঠিক আছে? আপনার টার্গেট মার্কেটকে হিট করার জন্য। যেমন এই রিয়েলমি 6 এর কথাই যদি আবার বলি, এদের মেইন মেসেজ বা মেইন জিনিসটাই কিন্তু এরা ক্যামেরাকে ফোকাস করতেছে, ঠিক আছে? যে আমাদের ক্যামেরা ভালো, আমাদের ক্যামেরা ভালো, আমাদের ক্যামেরা ভালো, ক্যামেরা ভালো এবং টাকা কম, এই দুটো জিনিসকেই কিন্তু এরা ফোকাস করতেছে। আপনারা যে কোনো পোস্ট যদি এদের নিয়ে দেখেন, আপনারা যদি ইন্টারেস্ট হন একটু সার্চ দিয়েও দেখতে পারেন পরবর্তীতে, মানে কারা কেমন কি পোস্ট দিচ্ছে, তাহলে এই বিষয়টা আমি যেটা বলতেছি সেটা ক্লিয়ার হবে। তো কথা হলো যে এরা কিন্তু মানে যে কেউ পোস্ট দিচ্ছে মানে ওই ব্যাপারটা নিয়ে, যে ক্যামেরা ভালো আর টাকা কম, ক্যামেরা ভালো টাকা কম, এবং বেশি স্টাইলিশ, ঠিক আছে? তো কথা হলো যে আপনাদের যে প্রোডাক্ট বা যে সার্ভিস সেটা দিয়ে আপনাদের প্রপার একটা মেসেজ থাকতে হবে, এবং মেসেজটা সম্পর্কে বেশি একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে এই মেসেজটা আমি আমার টার্গেট মার্কেটকে দিতে চাই, ঠিক আছে? এবং থার্ড স্টেপ যেটা আসে বিফোর স্টেজে, সেটা হলো দ্য মিডিয়া আই উইল ইউজ টু রিচ মাই টার্গেট মার্কেট, ঠিক আছে? যে আপনি কোন মিডিয়াটা ইউজ করতে চান। আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান, নাকি আপনি অর্গানিক ট্রাফিক চান, নাকি আপনি ভিডিও থ্রুতে ইউজ করতে চান, নাকি আপনি প্রিন্ট মিডিয়া বা হচ্ছে টিভি মিডিয়া ইউজ করতে চান। তো কথা হলো এইটা আপনাকে সবার ফার্স্টে ডিটারমাইন করতে হবে এই ৩টা জিনিস, আর সেই প্ল্যান মতোই আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? এটাই ছিল বিফোর স্টেজের প্ল্যানিং।
এখন যদি ডিউরিং স্টেজে প্ল্যানিং এ যাই, তাহলে হলো লিড ক্যাপচারিং স্ট্র্যাটেজি। সবার প্রথমে যেটা আসে সেটা হলো যে আপনার কাছে যে লিড গুলো আসতেছে আপনি সেই লিডটা কিভাবে কালেক্ট করবেন, ঠিক আছে, এবং কি কি কালেক্ট করবেন তার। যেমন আমি যদি বাইরের যে এক্সাম্পলটা দিলাম, যে বাইরের একটা, মানে আমি রিয়েলমির কথা যেটা বলছিলাম সেটা কিন্তু B2C, মানে বিজনেস টু কাস্টমার। বাট এখন যেটা বলছি সেটা আবার B2B, মানে বিজনেস টু বিজনেস। তো কথা হলো যে আমি যদি ওই বাইরে যে সার্ভিসটা দেওয়ার কথা বলতেছিলাম, যে একটা ডক্টরকে বা একটা জিমোনারকে আপনি সেই সার্ভিসটা, বা একটা রেস্টুরেন্টকে আপনি সার্ভিসটা দেবেন যে আমি তোমাদের কাস্টমার আরো বাড়াবো। তো কথা হলো যে আপনি যে লিডটা ক্যাপচার করবেন একটা রেস্টুরেন্ট ওনারের, ওনারটা হচ্ছে আপনার কাছে একটা লিড। সেই লিডটা যে আপনি ক্যাপচার করবেন সেটা কিভাবে ক্যাপচার করবেন, সেই স্ট্র্যাটেজিটা আপনার হচ্ছে ডিউরিং স্টেজে চিন্তা করতে হবে, যে আমি লিডটা এইভাবে আমি ক্যাপচার করবো এবং এভাবে তার সাথে কমিউনিকেশন মেনটেন করবো। এরপর আপনার লিডটা ক্যাপচার হইলো, আপনার কলেজ থ্রুতে সাপোজ লিডটা ক্যাপচার হইলো, এরপর আপনার যেতে হবে লিড নার্চারিং স্ট্র্যাটেজিতে। মানে হচ্ছে আপনি লিডটা নেওয়ার পরে কিভাবে তাকে নার্চার করতেছেন, কি কি তাকে সার্ভিস দিচ্ছেন, সেই জিনিসগুলো, মানে তাকে টোটাল একটা সার্ভিস দেওয়া বা ভ্যালু দেওয়া, সেটা হচ্ছে লিড নার্চার। এরপরে যেটা আসে সেটা হলো সেলস কনভার্সন স্ট্র্যাটেজি। আপনার সুন্দর একটা সেলস কনভার্সন স্ট্র্যাটেজি সাজাতে হবে ডিউরিং পয়েন্টে। সেটা হলো আপনার কনভার্সন রেট কিভাবে বাড়ানো যায়, বা কিভাবে কি কাজ করলে আপনার কাস্টমারটা আপনার রেগুলার কাস্টমার হবে। যেমন আমি বাইরের এক্সাম্পলের যে কথাটা বলি, তারা কিন্তু সাধারণত একটা মান্থলি কাস্টমার হয়, ঠিক আছে, যে সাপোজ প্রত্যেক মাসে তাদের সার্ভিসটা দরকার, একটা রিকারিং কাস্টমার, প্রত্যেক মাসে একটা তাকে আপনাকে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবে, ঠিক আছে। সেই জন্য মানে কিভাবে এই কনভার্সন রেটটা বাড়ানো যায়, এবং এটা কিন্তু এই যে নার্চার এবং কনভার্সনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যে কিভাবে তাকে আপনি সার্ভিসটা দিচ্ছেন এবং কেন সে আপনার সাথে মাসের পর মাস থাকবে, ঠিক আছে। এরপরে যেটা আসে সেটা হলো আফটার, মানে আপনার হচ্ছে বিফোর পিরিয়ড কমপ্লিট, ডিউরিং পিরিয়ড কমপ্লিট, মার্কেটিং প্ল্যানে। এরপর আপনার সাজাতে হবে যে মার্কেটিং আপনার ডিউরিংটা হয়ে গেল, লিড ক্যাপচার হয়ে গেল, আপনার কাস্টমার হয়ে গেল, এরপরে কিভাবে আপনি তার জন্য কাজ করবেন। সেজন্য সবার ফার্স্টেই যেটা আসে সেটা হলো ডেলিভারি ওয়ার্ল্ড ক্লাস এক্সপিরিয়েন্স। আপনার কাস্টমারকে বা আপনার লিডকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়া, বা খুব ভালো একটা সার্ভিস দেওয়া, ঠিক আছে, তাহলেই কিন্তু আপনার কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা বাড়বে। লাইফ টাইম কাস্টমারের লাইফ টাইম ভ্যালুটা কি, প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেকটা লিডের কিন্তু একটা লাইফ টাইম ভ্যালু আছে। মানে ফর এক্সাম্পল আপনার কাস্টমার আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনলো সাপোজ 10,000 টাকা দিয়ে, 10,000 টাকায় কিন্তু তার ভ্যালু না, তার ভ্যালু হতে পারে 1,00,000 টাকা। কিভাবে? সে আপনার প্রোডাক্টটা থেকে যদি স্যাটিসফাইড হয় সে কিন্তু আবার আপনার প্রোডাক্টটা কিনবে, বা সেই প্রোডাক্টটা সম্পর্কে আপনার আশেপাশে মানুষজনকে বলবে, বা তার ফ্রেন্ডকে রিকমেন্ড করবে। তো এইভাবে কিভাবে সার্ভিসটা দিলে বা কিভাবে কি করলে আপনার কাস্টমারের একটা লাইফ টাইম ভ্যালু বাড়বে, সেটা নিয়ে কাজ করাটাই হলো আপনার এই আফটার স্টেজের কাজ। হ্যাঁ, এরপরে হচ্ছে স্টিমুলেটিং রিফারেলস। এটা যেটা হতে পারে সেটা হলো যে আমরা বিভিন্ন বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি, যে আপনার একটা প্ল্যান সাজাইতে পারি, যে প্ল্যানে আমরা আমাদের কাস্টমারকে বলতে পারি যে দেখো তুমি তো আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসটা ইউজ করতেছো, তুমি যদি তোমার পরিচিত বা তোমার কেউকে এই সার্ভিসটা রিফার করো, তাহলে তোমাকে আমি সাপোজ 10% বা 20% কমিশন দিব, বা তোমার কাছ থেকে আমি 10% বা 20% টাকা কম রাখবো। সে কিন্তু ইন্টারেস্টেড হয়ে, তার কিন্তু এতে কোনো ক্ষতি নেই, সে কিন্তু ইন্টারেস্টেড হয়ে তার পরিচিত জনকে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে বলতে পারে, ঠিক আছে। এইভাবেই রেফারেলের থ্রুতে আপনার কিন্তু আরো বেশি কাস্টমার জেনারেট করার পসিবিলিটিস থাকে। তো এই হচ্ছে আপনার যে কোনো মার্কেটিং, মানে আপনি যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ইয়ের সাথে যদি আপনি মানে কম্পেয়ার করেন বা মনে মনে চিন্তা করেন, ফর এক্সাম্পল আমি এই জিনিসটা মার্কেটিং করবো বা সেই জিনিসটা মার্কেটিং করবো, এই তিনটা স্টেজ কিন্তু যে কোনো মার্কেটিং এর প্ল্যানের ক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে, বিফোর, ডিউরিং এবং আফটার। এবং এইভাবে আপনি একটা টোটাল প্রপার মার্কেটিং প্ল্যান সাজাইতে পারেন। প্রপার মার্কেটিং প্ল্যান যদি আপনি না সাজান, তাহলে কিন্তু আহ, কোনো মার্কেটিংই বা কোনো প্রোডাক্টই সাকসেসফুল হবে না, ঠিক আছে। তো এই তিনটা স্টেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো
এরপরে যেটা আসে সেটা হলো বেসিক ডিজিটাল মার্কেটিং ফানেল। যে কোনো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, মানে যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে ফানেল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফানেল কি? একটা ফানেল দেখেন এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা ফানেল বললে আমাদের চোখে এই জিনিসটা ভাসে, এইটাই হলো এক ধরনের একটা ফানেল। তো কথা হলো এই জিনিসটা কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে আপনার সাপোজ একটা তেল বা একটা যে কোনো জিনিস আপনি ঢালতে পারেন, তাই না? তো এটা একটা ফানেলের কাজ। তো এটা কি, আপনার অনেক বেশি জিনিস এখানে আসতেছে, জিনিসটা যেন একদম ছড়াই ছিটায় না যায় বা আশেপাশে পড়ে না যায় বা যে কোনো জিনিস পড়ে না যায়, এই জন্য আপনি এদিক দিয়ে যে কোনো জিনিস ঢাললে আপনার এখান দিয়ে সুন্দর করে জিনিসটা আপনার হচ্ছে যে জায়গায় যাওয়া দরকার সেখানে প্রপারলি যাবে। তো এটাই বেসিক্যালি একটা ফানেল। তো মার্কেটিং ফানেলটাও জিনিসটা এরকম যে আপনি হাজার হাজার কাস্টমারের কাছে, আপনার পোটেনশিয়াল কাস্টমারের কাছে যাচ্ছেন বা ভিজিটরের কাছে যাচ্ছেন, ট্রাফিকের কাছে যাচ্ছেন, সেখান থেকে তারা সুন্দরভাবে সেই ফানেলের থ্রুতে আপনার সার্ভিস নিচ্ছে বা আপনার কাস্টমার হয়ে যাচ্ছে। সেরকম একটা জিনিস তৈরি করায় বা সেরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে মার্কেটিং ফানেল। তো মার্কেটিং ফানেলের জন্য আমরা একটা প্রিন্সিপাল ফলো করি, সেটা হচ্ছে আইডা প্রিন্সিপাল। এই আইডা প্রিন্সিপালটা আপনার যে কোনো মার্কেটিং এর ফানেলের ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে? আমরা যদি আইডা প্রিন্সিপাল নিয়ে কথা বলি তাহলে আইডার ফুল ইয়েটা যেটা আসে সেটা হলো অ্যাটেনশন। চারটি স্টেজ আছে যে কোনো মার্কেটিং ফানেলের ক্ষেত্রে। সেটা হলো যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার এবং সবার লাস্টে হলো অ্যাকশন। ঠিক আছে? এগুলো নিয়ে আমরা একটু চলুন আলোচনা করা যাক যে কিভাবে কি ইয়ে করে। এটা দেখেন যে একটা ফানেলের মতো কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ? যে এই যে ফানেলের ফার্স্ট স্টেজ আর এই যে ফানেলের লাস্ট স্টেজ। তো এটা যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে বা যে কোনো প্রোডাক্টের ইয়ের ক্ষেত্রে এই জিনিসটা কাজ দেবে। যেমন প্রথমেই আসতেছে সেটা হলো অ্যাটেনশন। আপনি সাপোজ একটা, সরি এই জিনিসটা বানানো খুব একটা সুন্দর হয়নি, বাট আমি মোটামুটি বোঝা গেলেই তো হয়েছে। তো কথা হলো যে প্রথমে একটা অ্যাটেনশন আপনি আপনার ট্রাফিক বা ভিজিটরে নিচ্ছেন, হ্যাঁ? কিভাবে নিচ্ছেন? আপনি সাপোজ একটা হেডলাইনের থ্রুতে বা একটা ইমেজের থ্রুতে। আমি যদি এখানে এসইওর এক্সাম্পলটা দিই, এসইওর ক্ষেত্রে অ্যাটেনশনের এক্সাম্পলটা দিই। ফর এক্সাম্পল ফার্স্ট পেজের 10টা বা 15টা রেজাল্ট আসতেছে। কোন জিনিসটা আপনার অ্যাটেনশনটা গ্র্যাব করে? যে জিনিসটার হেডলাইনটা পড়ে আপনার কাছে ভালো লাগছে, আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে জানতেছেন, জানার জন্য আপনি গুগলে সার্চ দিছেন। তো সবার ফার্স্টে আপনার কিন্তু সেই প্রোডাক্টের হেডলাইনটা দেখে আপনার অ্যাটেনশনটা ক্রিয়েট হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি দেখে আসি। সাপোজ একটা জিনিস দিয়ে আমি সার্চ দিচ্ছি যে বেস্ট, এর আগের দিনে আমরা সার্চ দিছিলাম যে বেস্ট ক্যাট ফুড। আজকে আমরা দেখে আরেকটা জিনিস দিয়ে সার্চ দিই যে বেস্ট ডগ। ঠিক আছে? তো একটা মানুষের সাপোজ ডগ ফুড সম্পর্কে কেনা দরকার বা জানা দরকার, সেই জিনিসটা সার্চ দেবে, সার্চ দিয়ে ফার্স্টে এরকম সে দেখবে। দেখে সাপোজ এই যে বিভিন্ন দেখেন এখানে হেডলাইন আছে, যেমন বেস্ট, দ্য বেস্ট জায় ডগ ফুড রিভিউ ইন 2020, বেস্ট ডগ ফুড, হাউ টু নো হোয়াটস রাইট ফর ইউর ডগ, বেস্ট ডগ ফুডস দ্যাট, বেস্ট ডগ ফুডস ইন 2020 that they will love, the best of food according to experts and veterinarians. তো কথা হলো এখানে বিভিন্ন রকম আপনার হচ্ছে হেডলাইন আছে। তো একটা ভিজিটর যখন দেখবে যে জিনিসটা সে মানে যেটা তার ভালো লাগবে সেটাই কিন্তু সে ক্লিক করে সেই সাইটে যাবে। তো কথা হলো সেটাই কিন্তু অ্যাটেনশনটা ক্লিক করতেছে। সাপোজ এটাই আমার কাছে ভালো লাগলো, আমি এখানে গেলাম সাইটে। সাপোজ এখানে গেলাম, এটাই কিন্তু একটা অ্যাটেনশনের এক্সাম্পল ছিল। আর একটা এক্সাম্পল যদি আমি দিতে পারি, ওই যে রিয়েলমির কথা আমরা বলতেছিলাম। তো রিয়েলমি এরকম আমরা সামনে দিয়ে অনেক পোস্ট দেখতেছি, বিভিন্ন জন বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে, এটা কিন্তু আমাদের একটা অ্যাটেনশন গ্রাব করতেছে। ঠিক আছে? এরপরে ইন্টারেস্টটা কি?
ইন্টারেস্টটা এক্ষেত্রে আমি যদি ইন্টারেস্টের এক্সাম্পল দিই, সেটা হলো আপনি এরপরে মানে টোটাল জিনিসটা পড়তেছেন এবং টোটাল জিনিসটা পড়লে আপনার বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট আপনার হচ্ছে ক্রিয়েট হবে। ঠিক আছে, যে এই প্রোডাক্টটা এমন, এই প্রোডাক্টটা এমন। আর রিয়েলমির ক্ষেত্রে যদি বলি বা যে কোনো অন্য সার্ভিসের ক্ষেত্রে, আমি রিয়েলমির এক্সাম্পলটা দিচ্ছি কারণ এটা একদম মানে রিসেন্ট একটা এক্সাম্পল, মানে খুব ইয়ে করে চোখে পড়লো জিনিসটা। আপনারা দেখছেন কিনা জানি না, চলুন একটু দেখে আসি, ভালো লাগবে আসলে। রিয়েলমি রিয়েলমি 6R কেমন নতুন পোস্ট এই দেখুন, এই যে কেটো ভাইকে তো অনেক সময় অনেক পোস্টে টোস্টে দেখছেন আপনারা, ওই যে ওই ছেলেটা ওই গান গায় যে, ও কিন্তু দেখলাম পোস্ট দিচ্ছে। এখানে আমাদের আরো বাইরের পোস্ট আসতেছে, মানে বাইরের বিভিন্ন বাইরের দেশের আসতেছে, বাংলাদেশের পোস্ট গুলো সার্চ দিয়ে পাচ্ছি না আমি, বাট এই দেখুন একজন টেক ইউটিউবার, ঠিক আছে, নামটা ভুলে গেছি আমি, বাট একজন টেক ইউটিউবার, এ হচ্ছে আপনার ভাইয়া সোহাগ। হ্যাঁ হ্যাঁ সোহাগ, সোহাগ ছেলেটা ও কিন্তু মানে পোস্ট দিচ্ছে। বা যাই হোক, এটা মানে আপনারা ফেসবুকে হয়তো দেখেই থাকবেন যে বিভিন্ন স্টাররা অনেক পোস্ট দিচ্ছে, স্টার বলতে যাদের অলরেডি দেখুন এই যে কেটো, এইটা নিয়ে কিন্তু আমরা পোস্ট দেখতে দেখতে একটা ইন্টারেস্ট, আমাদের অ্যাটেনশনটা ফার্স্টে গ্র্যাব করবে, এরপরে একটা ইন্টারেস্ট কিন্তু ক্রিয়েট হবে। তো ইন্টারেস্ট ক্রিয়েট হবে হলে আমরা কি করব, ওই প্রোডাক্টটা সম্পর্কে আরো বেশি আমরা জানবো। ঠিক আছে, যে দেখি তো ওই প্রোডাক্টটা কি দেখি বা কেমন কি স্পেসিফিকেশন বা কেমন আপনার হচ্ছে ইয়েটা কেমন, মানে কি দেখি ওদের ক্যামেরাটা কেমন বা কি কি স্পেসিফিকেশন আছে। আর এখানে যদি আমি এক্সাম্পল দিই তাহলে বলবো যে এই যে আমি এগুলো সম্পর্কে জানলাম, জেনে আমার যে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট সম্পর্কে আমার ইন্টারেস্ট ক্রিয়েট হলো এবং আমি এই যে বাই নাও এ ক্লিক করলাম। বাই নাও এ ক্লিক করলে আমি অ্যামাজনে চলে যেতে পারতেছি। ঠিক আছে, তো সেটাই হলো সেই ডিজায়ার অপশনটা। ঠিক আছে, যে আপনার সেই প্রোডাক্টটা সম্পর্কে আরো বেশি ডিজায়ার কাজ করবে, যে না আমার এইটাই আমার কেনা লাগবে, আমি এটাই কিনবো। ঠিক আছে, তো এরকম রিয়েলমি 6 এর ক্ষেত্রে আপনি জিনিসটা জানতেছেন জানতেছেন, আস্তে 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 ভেতরে কিন্তু একটা ডিজায়ার কাজ করবে, এবং সর্বশেষে যেটা, সেটা হচ্ছে অ্যাকশন। সেই অ্যাকশনটাই আপনি সর্বশেষে মানে প্রোডাক্টটা কিনলেন, তার মানে সেই অ্যাকশনটা নিলেন। তো বেসিক্যালি এইটাই হচ্ছে আইডা প্রিন্সিপাল। ঠিক আছে, এআই দিয়ে আইডা প্রিন্সিপাল। তো এটা যে কোনো মার্কেটিং, যে কোনো মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে বা যে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে আইডা প্রিন্সিপালটা কাজে দেয়। তো এরপরে যদি আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, যে হাউ a customer decide to buy a camera based on আইডা। ঠিক আছে, তো এখানে একটা সুন্দর এক্সাম্পল চলে আসে। সাপোজ ক্যামেরার একটা এক্সাম্পলের সম্পর্কে আমি কথা বলছি, যে কোন কোন স্টেজ দিয়ে আপনি কাজ করলে সব থেকে বেশি কনভার্সন পাবেন। এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকশন যে স্টেজ নেবে, সেই স্টেজ নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সব থেকে বেশি কনভার্সন পাবো। তো কথা হলো এইটা, যে এই জিনিসটা আমি কেন বলছি, অ্যামাজনের ক্ষেত্রে বা যে কোনো অ্যাফিলিয়েট ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কেন কোন ধরনের কিওয়ার্ড দিয়ে আমরা বেশি কাজ করি। তো আমরা এখানে আমরা যদি এক্সাম্পল দিয়ে বলি যে অ্যাটেনশন, অ্যাটেনশন জিনিসটা কিন্তু কোনো স্পেসিফিক না। এখানে দেখেন যে ফানেলের সব থেকে উপরে আছে অ্যাটেনশন। তো জাস্ট ক্যামেরা, তো ক্যামেরার মধ্যে ডিএসএলআর ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, যদি আমি সার্চ প্যাটার্ন নিয়ে কথা বলি, এগুলো সার্চ প্যাটার্ন। ঠিক আছে, যে কাস্টমাররা কি ধরনের সার্চ নিয়ে কাজ করবে বা কি ধরনের সাধারণত সার্চ দিবে। তো কথা হলো একটা লোক ক্যামেরা, সে ক্যামেরা কিনতে আগ্রহী, সে যদি ক্যামেরা মানে একদম বেসিক ক্যামেরা নিয়ে সার্চ দেয়, সে সাধারণত কি লিখবে, ডিএসএলআর ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা, কি কি ধরনের ডিএসএলআর ক্যামেরা হয়। তো কথা হলো সে এগুলো নিয়ে সার্চ দিচ্ছে, মানে সে কিন্তু একটা অ্যাটেনশন স্টেজে আছে। তো এরপরে ইন্টারেস্ট, মানে সে একটা স্পেসিফিক টাইপ বা স্পেসিফিক ব্র্যান্ড নিয়ে সার্চ দিচ্ছে। ফর এক্সাম্পল ক্যানন ডিএসএলআর ক্যামেরা বা নিকন ডিএসএলআর ক্যামেরা। তার মানে কি, সে একটা ইন্টারেস্ট বা ডিজায়ারের
স্টেজে আছে, ঠিক আছে। আর সর্বশেষে সে যদি সার্চ দেয় যে বেস্ট ডিএসএলআর ক্যামেরা, বা আরো স্পেসিফিক ভাবে নিকন 101, সাপোজ একটা ক্যামেরার মডেলের নাম, সেটা রিভিউ, বা ক্যানন 101 সেটা রিভিউ, তার মানে কি সে কিন্তু একটা ডিজায়ার বা একটা অ্যাকশন লেভেলে চলে গেছে। এই জন্য আমরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করি, বা যারা অ্যাফিলিয়েট নিয়ে মানে নিজ ওয়েবসাইট নিয়ে কাজ করি, তারা দেখবেন যে তারা সব সময় সাধারণত তারা বেস্ট এই জিনিসটা, এই কিওয়ার্ডটা টার্গেট করে কাজ করে। এই যে দেখেন এখানে টার্গেট করছে বেস্ট ড্রাই জব টুলস, ঠিক আছে। কারণ এই কিওয়ার্ডটা হলো একটা বাইং ইনটেন্ট কিওয়ার্ড, যে জিনিসটা হলো এই অ্যাকশনের ভিতরে পড়ে। সো কথা হলো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বা নিশ ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা বেস্ট ওয়ার্ডটা নিয়ে কাজ করি অলওয়েজ, বা রিভিউ ওয়ার্ডটা নিয়ে কাজ করি যে কোনো প্রোডাক্টের রিভিউ। কারণ সে এটা নিয়ে সার্চ দিচ্ছে মানে সে অলরেডি একটা বাইং ইনটেন্টে আছে। তাকে যদি আমরা একটা ভালো ওয়েবসাইটে পাঠাতে পারি, ফর এক্সাম্পল যদি অ্যামাজনে পাঠাতে পারি, তাহলে তাদের সেখান থেকে কেনার চান্সটা অনেক বেশি, ঠিক আছে। তো কথা হলো যে আমরা এই জন্য অ্যামাজনের ক্ষেত্রে বা নিশ ওয়েবসাইটের ক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করি, কারণ এই কিওয়ার্ড গুলোতে কনভার্সন রেটটা অনেক বেশি পাওয়া যায়। সো এটাই ছিল আমাদের মোটামুটি আইডিয়া প্রিন্সিপাল, এবং আপনারা যে কোনো মার্কেটিং প্ল্যান বা ফানেলের ক্ষেত্রে আইডিয়া প্রিন্সিপালটা কাজে দেয়।